তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো এই যে সকালবেলা তো নাস্তা টাস্তা করে তারপর আবার বাজারগুলো গুছাই নিছি, ঘরটা গুছাই নিলাম। তো এখন বাজে একটা, আলিফ নামাজে যাবে। গুছানো শেষ আমার। তো এখন ছাদে কিছু কাপড় আছে, কালকে দিয়ে আসছিলাম, ওইগুলো নিয়ে আসি, তারপর আর কি রান্না বাড়ায় ঢুকলে তো আবার একটু দেরি হবে। তো আগে ছাদের কাপড়গুলো নিয়ে আসি, তারপরে রান্না করব। ওটা কই আছে ঠিক নেই। তো এই যে পেঁয়াজ রসুন কাটতে নিচ্ছি, আর এই জায়গায় মুরগি আনা হচ্ছে, মুরগি কাটবো। তো আজকে রান্না হবে চিকেন কষা আর ডাল। বেশি কিছু করা যাবে না, সময় নাই, বাবা খাইয়ে ডিউটিতে যাবে। তো এই যে আমি মাংসটা কাটতে নিই। তো এই যে ডালে বাগার দেওয়ার জন্য পেঁয়াজ রসুন দিয়ে দিচ্ছি। ডালটা হয়ে গেছে, মাংস কাটাও শেষ। এবার পানি নাই, পানি আসলে বসাই দেবো। তো আজকে রান্না হচ্ছে ডাল আর মাংসের তরকারি, চিকেন কষা। তো এই যে ডালটা বাগার দেওয়া শেষ আমার, পানি এসে পড়ছে, মাংস দিতে হবে। তো এই যে পেঁয়াজ আর তেল দিয়ে ভালোভাবে ভেজে নিতেছে। আমি এদিকে গেছিলাম আবার কাপড় বাস করতে, আর এদিকে হচ্ছে মাংসটা ধুয়ে নেওয়া হয়েছে।
তো এখন আদা রসুন দিয়ে দেবে, রসুন বাটা, আদা বাটা, তো এবার আদা রসুনটা ভালোভাবে ভুনা করা হোক, তারপরে তো এই যে আদা রসুনটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেছে, তো একটু পানি দিয়ে গুঁড়ো মশলা দিয়ে দেবো। তো এই যে গুঁড়ো মশলা দেওয়া হইতেছে, হলুদের গুঁড়ো, আমি লাগাম আমি রাখেন, তারপর দিয়ে দিবে মরিচের গুঁড়া, জিরার গুঁড়া। তো একটু তাড়াহুড়ো করতেছি, মিমের বাবা আবার খাইয়ে ডিউটি যাবে 3:30 বাজে। গরম মশলার গুঁড়া, লবণ আছে তো লবণ দিয়ে দেবে স্বাদ মতো। ভালোভাবে মশলা কষাই নেবে। আর আমি হাঁড়ি পাতিলে এতগুলো জমছিল, মাঝে নিছি ধোবো, তো ওদিকে মশলাটা কষাক, আমি হাঁড়ি পাতিলগুলো ধুই। দিয়ে দিতেছে মশলা কষানো শেষ, দেখেন মশলাটা ভালোভাবে কষানো শেষ, তাই উঠে গেছে পরে। তো এই যে এবার মাংসগুলো দিয়ে দেবে, সব কলিজাটা বাদ দিয়ে, কলিজাটা পরে দেবে। খালি পাইছো হাঁড়িতে তেলগুলো আমি সব ধুয়ে নিছি, ধোয়া শেষ। আর এই যে মাংসগুলো দিয়ে রেখেছি, কাপড় হালাই আমি আইতেছি। তো মাংসের সাথে মশলাটা ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি একটু হাঁড়িতে তেলগুলো গুছাই আসি, একটু তাড়া আছে, মেহমান আসতে আসতে বাসায়, এই জন্য। গরম গরম চিকেন রান্না করা শেষ। তো এই যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে নিচ্ছি, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। তো সন্ধ্যাবেলা আমার ভাই এসছে আর আমার ভাইয়ের বউ, তো এই যে দেখেন, তো ওরা আসছে আর কি, ওরা গাজীপুর থাকে, তো আসছে একটা কাজে 1 নাম্বার। তো আসার কথা ছিল বিকেলবেলায়, তো আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, রাস্তায় নাকি জ্যাম ছিল। তো আজকে তো শুক্রবার, এই জন্য আর কি রাস্তায় জ্যাম ছিল, আসতে দেরি হয়ে গেছে। তো ওরা অনেক দিন পরে আসলো, 1 নাম্বার একটা কাজের জন্য, বললামই তো একটা কাজের জন্য আসছে। তো এখানে আমারে নিয়ে আর কি যাবে। তো এখানে আসছে ওরা, এখন একটু রেস্ট নিউক, তারপরে আমি একটু চা বসাবো, চা খাওয়াইটাই একবারে বের হব বাইরে। তো বাসায় আলিফ থাকবে, আর আলিফের বাবা গেছে যমুনা ফিউচার পার্কে একটা কাজে। আর হচ্ছে
মিম আর আমি যাব ওদের সাথে, আর আলিফ থাকবে। তো এই জায়গায় আর কি ওদের জন্য নাস্তা রেডি করতেছি। তো এখানে আমার তো পছন্দের জাল বুট, মনিক্কা, আমি এগুলো একটু বেশিরভাগ মানে আমরা খাই। তো ভাবছি যে হালকা পাতলা একটু আমরা চা বসাইছি, তো চাটা দিয়ে আর কি চা খাওয়াইতে হইয়া তারপর আর কি বের হব। তো একটু তাড়াও আছে, ওদের জন্য অপেক্ষা করতেছিলাম এতক্ষণ। তো বড়ই আনছে আর বিস্কিট দিছি, মনিক্কা দিছি, তারপর বুট দিছি, জাল বুট। তো আমার ছোট ভাই তো আসছে 3-4 দিন হয়েছে, ও আবার ঘুমাইছিল, ওর আবার ডিউটি রাত্রে নাইট নাইট করে। তো ওই জায়গায় বসছে আইসা, ওই যে আমার ভাইয়ের মেয়ে আইসা উঠাইছে, কাক্কা কোথায় কাক্কা কোথায়। তো সবাই মিলে এই জায়গায় চা খাইবে, আর আমি এদিকে আর কি তাড়াহুড়ো করে একটু রেডি হইতে হইবে আমার আবার। তো আমার ছোটো ভাইয়ের আবার নাইট ডিউটি, এই জন্য আমি ভাতটা রান্না করে রাখছি, যেহেতু যাতে ও খাইয়ে যাইতে পারে, বাসায় তো আর কেউ থাকবে না যে ভাত রান্না। তো ভাতটা রান্না করা শেষ, আমার এই জায়গায় চা বানানো শেষ। আর আমার মাটির কাপগুলো সব ভেঙে গেছে, 2টাই আছে অবশিষ্ট। তো মাটির কাপগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আর মাটির কাপে চা খাইতেও ভালো লাগে। তো ওই জায়গায় চাটা দিয়ে তারপর আমি এবার রেডি হব। তো বেশিক্ষণ তো আর সময় নাই। তো তারপর যাব আর কি 1 নম্বরে। তো আমাদের মানে আমরা 1 নম্বরে যাব, এখানে আপনাদেরকেও নিয়ে যাব, আমরা কি করি না করি আপনাদেরকেও দেখাবো। তো ওরা আসছে আর কি আমার সাথে আর কি এখানে যাওয়ার জন্য। তো ভাবছে যে একসাথেই যাব। তো আজকে ভিডিওটা আর বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের পাশে থাকবেন। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।